Hello dear video answers, how are you? Hope you are very fine. By the way, Happy New Year. আমরা নতুন ইয়ার আসলেই নতুন নতুন অনেক প্ল্যান নেই, কিন্তু আনফরচুনেটলি অনেক প্ল্যানে কি করে ফল করে। অনেকটা আমাদের পড়ার রুটিনের মতো। যারা স্টুডেন্টরা দেখছেন, আমরা প্রতিদিনই পড়ার রুটিন করতে হেভি পছন্দ করি, স্পেশালি প্রতি সপ্তাহে, মানা হয় না একবারও। আমরা হয়তো সকালবেলা চিন্তা করি সকাল 5টা টু 7টা পর্যন্ত ফিজিক্স পড়বো, সকাল 5টা থেকে 7টা পর্যন্ত অ্যাকাউন্টিং পড়বো, সকাল 5টা থেকে 7টা পর্যন্ত ম্যানেজমেন্ট পড়বো বা বায়োলজি পড়বো বা ম্যাথ পড়বো, কিন্তু আনফরচুনেটলি ঘুম থেকে ওঠেন 8টায়। তখন আপনি আস্তে আস্তে ওই রুটিনটা কাটতে থাকেন, এবং ওই রুটিনটা কাটতে কাটতে একটা টাইমে ওই সপ্তাহ শেষে ওটা অবসলিট হয়ে যায়। অবসলিট মানে জানি তো আমরা, সেকেলে হয়ে যায়। এরপর আমরা আবার একটা রুটিন করি, এবং রুটিনটা করার সময় প্রায় 2-3 ঘন্টা ভরে রুটিন করি, অথচ ওই 2-3 ঘন্টা পড়লেও কাজ হতো। কারণ এই ব্যর্থ রুটিন করার চেয়ে না করাই ভালো। আমরা কিভাবে রুটিনটা করতে পারি বা কিভাবে আমরা নিউ ইয়ার রেজুলেশন নিতে পারি? যারা আপনারা এখনও নিউ ইয়ার রেজুলেশন নেননি, কিন্তু এই জানুয়ারির 1 তারিখে বা জানুয়ারির ফার্স্ট সপ্তাহে বসে ভিডিওটি দেখছেন, তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনারা কি করেন। সর্বপ্রথম যে কাজটা করেন, ডায়েরির 3টে পাতা নষ্ট করেন। প্রথম কাজ, 2017 সালের ব্যর্থতা বা 2017 সালের আপনার ব্যাড এক্সপিরিয়েন্সগুলো বা 2017 কিছু খারাপ দিকগুলো যেগুলো আপনি ফিল করেন যে আমার ক্যারেক্টারের, আমার অ্যাটিটিউডের, আমার অফিসের কোনো বিহেভিয়ারের, আমার ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ডদের সাথে বিহেভিয়ারে এই ভুল ছিল, যেগুলো আমি 18 সালে আর করতে চাই না। একটা পেজ শুধু এটার জন্য নষ্ট করেন। নাম্বার 2, একটা পেজের ভিতরে থাকবে সামগ্রিক 18 সালের মধ্যে আপনি কি কি অ্যাচিভ করতে চান। 3টে ভাগে ভাগ করেন। একটা হচ্ছে পার্সোনালিটি বা পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কি করতে চান। নাম্বার 2, যারা স্টুডেন্ট আছেন তারা একাডেমিক পার্সপেক্টিভে কী করতে চান, যারা জব করছেন তারা জব ক্যারিয়ারে কী ডেভেলপমেন্টটা দেখতে চান। আর নাম্বার 3, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য কিন্তু সম্পদ, তাই না? স্বাস্থ্যের, হেলথের আপনি কী কী ডেভেলপমেন্টটা চান। এই 3টে জিনিস আপনি 2018 সালে সামগ্রিক কি ডেভেলপমেন্টটা দেখতে চান সেটা প্ল্যান করেন। মনে রাখবেন, প্ল্যানটা কিন্তু একদিনে করলে হবে না, 1 বছরের প্ল্যান একদিনে হয় না। আমাদের প্রতি মুহূর্তেই মন চেঞ্জ হয়ে যায়। মানুষের মন নাকি আকাশের আগেও চেঞ্জ হয়, মানুষ বলে থাকে। তো আমরা একটু 5-7 দিন ভরে একটু টাইম নিয়ে আমরা নিউ ইয়ার রেজুলেশনটা সেট আপ করবো, এবং অবশ্যই হতে হবে প্র্যাকটিক্যাল। আমাদের নিউ ইয়ার রেজুলেশন ফল ডাউন করার প্রথম কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল না। আমরা প্রথমে চিন্তা করি জানুয়ারি থেকে মার্চের মধ্যে 20 কেজি ওজন কমিয়ে ফেলবো হেলথের দিক থেকে, কিন্তু আনফর্চুনেটলি এটা যারা 31st নাইটের আগে করে, 31st নাইটে বিভিন্ন রকমের পার্টি টার্টি বা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে 1 জানুয়ারি ঘুম থেকে উঠতে পারে না, জিমেও যায় না বা যোগা ক্লাসেও যায় না, অথবা দৌড়াতে যায় না, হাঁটতে যায় না। এবং আনফর্চুনেটলি যেই ছেলেটা কোনো দিন দৌড়ায়নি, হাঁটেনি, সে যদি প্রথম 3 মাসে চায় জিম করে, ইনস্ট্রুমেন্ট করে 20 কেজি ওজন কমে ফেলবে, এটা কিন্তু টাফ। তাহলে আমাদের প্রথম 20 দিন আগে একটু হাঁটতে হবে, তারপরের 10 দিন একটু দৌড়াতে হবে, তারপরের 1 মাস যোগা করতে হবে, তারপরের 1 মাস আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, তারপর কিন্তু ইনস্ট্রুমেন্ট ধরে জিম করতে হবে, যেটা আমারও মানা উচিত। দেখে বুঝতেছেন যে কে কী অ্যাডভাইস দিচ্ছে না? ওকে, আমিও মানবো এটা। এরপর যে কাজটা মাথায় রাখতে হবে, যারা জব করছেন, জবের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে জবের ক্ষেত্রে আপনি কি কি জায়গাটা স্কিলটা ডেভেলপ করতে চান। যারা ফ্রেশার, আমি কালকে আমার একটা ক্লাসে বলছিলাম যে যদি তোমার বসের সাথে লিফটে দেখা হয় বা আপনার বসের সাথে লিফটে দেখা হলো, সবসময় বস অফিসে আসে না, 6 সেকেন্ড টাইম বা 10 সেকেন্ড টাইম, এই লিফটে আপনি কি বলবেন? যারা পলিটিক্স করেন, আপনার পলিটিক্যাল কোনো একটা বড় ভাই, সাপোজ পলিটিক্যালি সেন্ট্রালের কোনো সভাপতি বা সেক্রেটারির সাথে হঠাৎ কোনো একটা অফিসে আপনার সাথে লিফটে দেখা হলো, আপনি 6 তলায় যাচ্ছেন, সে 8 তলায় যাচ্ছে, নিচ থেকে ওঠার সময় আপনি কি এমন কিছু বলবেন যার কারণে সে আপনার নামটা মনে রাখবে? বা পাড়ার কোনো বড় ভাই বা অনেক বড় বসই কারোর সাথে দেখা হলে প্রথম দেখাতে আপনার কথাটা কি হওয়া উচিত, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এর জন্য আমাদের দরকার একটা প্ল্যানিং, এবং ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য, ইনক্রিমেন্টের জন্য বা অফিসিয়ালি একটা ভালো পদ হোল্ড করার জন্য আপনার আগের থেকে আর কি কাজ বাড়ানো দরকার, কি করলে আপনি ভালো করতে পারবেন, মেক আ প্ল্যান। এবং আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, কোনোদিন আপনার কাজকে কাজ মনে হবে না। যারা শুধু 9টা-6টা অফিস করে, সকালে ঘড়ি দেখে অফিসে যায়, আর ঘড়ি থেকে জাস্ট 6টা বাজার 1 ঘন্টা আগে থেকে যাদের শরীরে একটা কামড়ানো শুরু হয় যে কখন 6টা বাজবে, তারা কিন্তু সারা জীবন জব হোল্ডারই থাকে, কখনো বিজনেস দিতে পারে না। মনে রাখবেন, আপনি যখন এমপ্লয়ি, আপনি আপনার বসকে ঠকাচ্ছেন। আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনার এমপ্লয়িও আপনাকে ঠকাবে। ভেরি সিম্পল, টিট ফর ট্যাট।
অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি পড়ালেখা। এখন যারা জব হোল্ডার তাদেরও পড়ালেখা করা উচিত, যে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু করা উচিত, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিছু করা উচিত, কিছু প্ল্যান বানানো উচিত যাতে আমরা নতুন ইয়ারে নিজেকে নতুনভাবে দেখতে পারি। আমাদের আরেকটা প্রতিষ্ঠান ইংলিশ এডুজের কিন্তু আমরা নতুন ইয়ারে একটা শপথ নিয়েছি। কি শপথ? শপথ হচ্ছে ইংলিশ বলবো ইংলিশের মতো। সত্যি ইংলিশটা ইংলিশের মতোই বলতে হবে। নেক্সট আমরা ডাইরেক্ট 2 পাতা নষ্ট করলাম, এরপর হচ্ছে 3 নম্বর পাতা। নষ্ট কেন বলতেছি এটার একটা কারণ আছে। ওকে, লাস্ট যেই পাতাটা থাকবে সেই পাতাটা হচ্ছে আমরা প্রত্যেকটা মাস ভিত্তিক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ধরে ধরে কী কী স্পেসিফিক অ্যাচিভ করতে চান সেটা লিখে ফেলেন। যদি জানুয়ারির 2-1টা জিনিস অ্যাচিভ না হয় বাদ দেন, ফেব্রুয়ারিটা শুরু করেন। কারণ জানুয়ারির ওই 2টা করতে গিয়ে যদি ফেব্রুয়ারির পুরোটাই বাদ পড়ে যায় আপনি মার্চ থেকে ফ্রাস্ট্রেটেড হবেন। অনেকটা ডিকশনারি থেকে ভোক্যাবুলারি পড়ার মতো। যারা ইংরেজি ভোক্যাবুলারি শিখতে চায় তারা এ দিয়ে শুরু করে, ABC পর্যন্ত হেভি মোটিভেশন, সি এর পর থেকে আর মোটিভেশন পায় না। আবার অনেকে উল্টো দিক থেকে শুরু করে, জেড থেকে কি পর্যন্ত আসে, জাস্ট কিউ পর্যন্ত আসে, আর এ থেকে বি পর্যন্ত যায়। তাই সি থেকে পি, এই সিপি, এই সিপিতে তারা কবে খাবে, মানে চিকেন ফ্রাই না, ওয়ার্ডগুলো কবে সে ধারণ করবে এইটাই সে কিন্তু বুঝতে পারে না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব, এবং প্ল্যানিংগুলো যদি 2-1টা মিস হয়ে যায় অসুবিধা নেই, যাতে করে আমরা এর পরের মাসে মার্চেরও 2-1টা কাজ এক্সট্রা করে ফেলতে পারি, যাতে করে মার্চে গিয়ে জানুয়ারির এই কাজগুলো যেন আমরা ঠিকমতো করতে পারি। এবার আসি কেন আমরা নষ্ট করছি পেজগুলো। যদি এই কথাগুলো লিখে তার কিছুই মেনটেন না করি তাহলে আপনার ডাইরেক্ট 3টা পেজ নষ্ট হচ্ছে। আর যদি ঠিক করতে চান এই 3টা পেজ ফটোকপি করেন, ওয়ালেটের কিছু জায়গা বাঁচিয়ে, কিছু জায়গার জিনিস কিছু কমিয়ে এই 3টা পেজকে খুবই পাতলা পাতায় আপনি ফটোকপি করে আপনার পকেটে রাখবেন। যখন আপনি অফিসে যাচ্ছেন বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ভেহিকেলে যখন আমরা ট্রাফিক জ্যামে পড়ি, জাস্ট প্রতিটা একবার কী করে নেবেন, রিভিশন দিয়ে নেবেন। বাই দ্য ওয়ে এখন তো টেকনোলজির যুগ, অথবা আপনি মোবাইলে ছবি নিয়ে নিতে পারেন। যেই 3টা ছবি আপনার মোবাইলে আপনি যেন ঢুকলেই মোবাইল ওই ছবিগুলো আপনি দেখতে পারেন। এতে দেখলে কি হয়, প্রতি বারবার দেখলে ও আপনাকে একটা তীব্র একটা উন্মাদনা দেয় যেটা আমাকে পেতেই হবে। আর গোলস শুড বি স্মার্ট, এটা তো আমরা জানি, মানুষ স্মার্ট হয়, গোল আবার কিভাবে স্মার্ট হয়। গোলস শুড বি স্মার্ট, SMART, স্মার্ট। এস মান হচ্ছে স্পেসিফিক চিন্তা করতে হবে। এম মান হচ্ছে মেজারেবল। আপনি ইংলিশ শিখছেন, 3 মাস পরে যেন মানুষ মেজার করতে পারে, হ্যাঁ আমি সত্যি শিখেছি। 1 বছরের রেজুলেশন নিয়েছেন, 19 সালের জানুয়ারি 1 তারিখে যেন আপনার বন্ধুরা, আত্মীয়স্বজন বুঝতে পারে হ্যাঁ ছেলের চেঞ্জ হয়েছে। এবং এ মানে হচ্ছে আর্টিস্টিক কিছু করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল কিছু না করে স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড হই, ব্লু ফিশ হই। অনেকগুলো সাদা মাছের মধ্যে একটা নীল মাছ গেলে সবাই সেই ব্লু ফিশটার দিকে তাকাবে। সো ইউ হ্যাভ টু বি আ ব্লু ফিশ। অ্যান্ড আর মানে হচ্ছে রিয়ালিস্টিক। এটা চিন্তা করা যাবে না 18 সালের মধ্যে আমাকে 10 কোটি টাকার মালিক হতে হবে, আমাকে 18 সালের মধ্যে ছিলেন ম্যানেজার, সিইও হয়ে যেতে হবে। এগুলো আনরিয়ালিস্টিক প্ল্যান। রিয়েলিস্টিক প্ল্যানে যেতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল রিয়েলিস্টিক বানাতে হবে। অ্যান্ড টি ফর টাইম বাউন্ডারি, 18 সালের মধ্যে আমি এটা অ্যাচিভ করব, কিন্তু কবে করব আমি জানি না। টাইম বাউন্ডারি থাকতে হবে। যদি আপনার টাইম বাউন্ডারি থাকে কাজের ভিতরে, ইউ মাস্ট উইন অ্যান্ড ইউ ক্যান উইন ইউর লিমিটেশনস। সো আমরা এই রেজুলেশনগুলো যদি মেনটেন করতে পারি, ইউ উইল বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ। টিল দেন সবাই ভালো থাকবেন। বাট বলার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, নতুন বছর আপনাদের ভালো কাটুক, রেজুলেশনটা মেনটেন করেন, বিডি ইয়াংস্টার্সের সাথে থাকেন। বিডি ইয়াংস্টার্সের কিছু নতুন প্ল্যানের জন্য বিডি ইয়াংস্টার্সের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে গিয়ে আপনারা আমাদের সাথে কাজ করতে চাইলে, কানেক্টেড হতে চাইলে, যে নতুন বছরের একটা রেজুলেশন হচ্ছে যে তরুণদের আত্মবিশ্বাস যোগাচ্ছে বিডি ইয়াংস্টার্স, তাদের সাথে আমরা কাজ করতে চাই। পেজে আপডেট থাকতে হবে, ওকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন, আডিয়াস।